ছুটতেছে। আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য, তারা সবাই এই ভিডিওটা দেখবেন, আর যে বাকি মানুষগুলো আছে তারা স্কিপ করবেন। হ্যাঁ, তারা দেখতে পারেন এবং দেখে সচেতন হতে পারেন। এই ভিডিওটা আসলে একটি সচেতনতামূলক বার্তা। এই ভিডিওটা আমার করার একটাই উদ্দেশ্য, যে আমি যেভাবে প্রতারিত হয়েছি, আমি যেভাবে ধরা খেয়েছি, আমার মতো যেন কেউ এভাবে প্রতারিত না হয়। তো আমি যদি শুরু থেকে বর্ণনা করি, তাহলে আমার জার্নিটা হচ্ছে আজ থেকে আরো 5 মাস আগের। আমার এক বন্ধুর মাধ্যমে, আমার সাথে আমরা কাজ করতাম, আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি যে তার এক ফ্রেন্ড হচ্ছে মিশরে থাকে। তার সাথে আমি পূর্ব পরিচিত না এবং আমি তাকে মানে আগে থেকে চিনতামও না। হ্যাঁ, আমার এক বন্ধু, আমি যেহেতু গার্মেন্টস সেক্টর মেকানিক হিসেবে জব করি, আমি দীর্ঘদিন যাবত মেকানিক হিসেবে জব করি। তো আমার এক কলিগ, ওনার সাথে আবার আরেকজন মেকানিকের মানে মানে আরেকজন যে এখন মিশরে আছে, যে দালালটা আছে, ওনার সাথে তার পরিচিত, ওনারাও একসাথে কাজ করছে। মানে পর্যায়ক্রমে আমি যেমন তার সাথে কাজ করছি, সেইভাবে পর্যায়ক্রমে সে তার সাথে একসময় কাজ করতো। এবং সে একদিন কথায় কথায় বলা হইলো যে ভাই এরকম আমার এক ফ্রেন্ড মিশরে আছে, এরকম খুব ভালো আছে, ভালো টাকা স্যালারি পাচ্ছে, মানে এরকম একদিন আলাপ হলো। তা আমি বললাম ভাই কিভাবে গেল, একটু খবর নেন, যদি হয় তাহলে আমিও যাবো। তো তারপরে উনি একদিন ফোন দেওয়ার পরে ফোন দিয়ে কথা বললো এবং আমিও তার সাথে কথা শুনলাম, তার কথাগুলো শুনলাম এবং কথা আমিও বললাম। তারপরে ওনার নাম্বারটা আমার কাছে দিল, আমি তার নাম্বার নিয়ে তার সাথে কথা বললাম। কথা বলার পরে প্রায় মাসখানিক কথা বলার পরে মনে হলো যে না, এটা আসলে লোকটা ভালো। আর যেহেতু আমরা মেকানিক ডিপার্টমেন্টে, মানে মেকানিক টিমের সদস্য, যেহেতু ওনাকে আমি চিনি না, কিন্তু আমাদের মেকানিক আমরা জাতি ভাই। তো আমাদের বাংলাদেশে যখন আমরা মেকানিকের চাকরি নিই, তখন আমরা কিভাবে নিই? আমরা বাংলাদেশে যখন মেকানিকের চাকরি নিই, তখন আমরা এইভাবে নিই যে আমার একটা চাকরি লাগবে, বা